বন্ধু, আল্লাহর একজন পয়গম্বর ছিল, নাম ছিল মুসা কালিমুল্লাহ। মুসা নবীর নাম তো আপনারা শুনছেন। মুসা নবী তো ছিল কালিমুল্লাহ। কালিমুল্লাহ শব্দের অর্থ হচ্ছে যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারতেন। মুসা নবীর একটা মুজিজা ছিল, যিনি কিনা আল্লাহর সাথে সরাসরি কথা বলতো। আল্লাহর নবী পয়গম্বরে মুসা তুর পাহাড়ে যায়, আল্লাহর সাথে সরাসরি কথা বলে। কথা বলতে বলতে ডাক দিয়া বলে, আল্লাহ গো, আপনি তো আমাকে জান্নাতে দিবেন, আমি তো জান্নাতি হব। আল্লাহ, আমার আজকে দেখতে মন চাইছে, আপনি কোন বান্দাটাকে পছন্দ কইরা, কোন বান্দাটাকে ভালোবাসা তার নামটা জান্নাতের ভিতরে লিখে রাখছেন, আমি তার সাথে জান্নাতে যাব, আমি কার সাথে জান্নাতের ভিতরে থাকব। পয়গম্বরে মুসা ডাক দিয়ে বলেন, আল্লাহ, ওই বান্দাটার সাথে আমার একটু সাক্ষাৎ করায় দেন। ওই বান্দাটাকে আমি দুনিয়ার জমিন থেকে দেখা তারপরে কবরে যাইতে চাই। এরে কেশরগঞ্জের বাপ্পাইরা, এরে বন্ধুরা, আর জীবনে এইভাবে কথা বলতে পারি কিনা জানি না। এখনো যারা এই দিক সেই দিক মনটারে নষ্ট করতেছেন রে বাবা, আমার কথা কিন্তু শেষ হয়ে যাবে, আপনি কিন্তু ভালো করিয়া বুঝতে পারবেন না। এজন্য বলতেছি রে বাবা, দিলের কানটা লাগাইয়া আমার বাবার বিষয়ে কয়েকটা কথা শুনেন। রে বন্ধু, মার দোয়া কিভাবে কাজে লাগে। এই মুহূর্তে আল্লাহর নবী পয়গম্বরে মুসা আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, আপনি তো আমাকে জান্নাতে দিবেন, আমি তো জান্নাতি হব। ওই জান্নাতের ভিতরে আমি মুসা কার সাথে থাকব, আমি মুসা কার সাথে ঘুমাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা রে, ওই জান্নাতের ভিতরে তুমি মুসা একটা কসাইয়ের সাথে থাকবা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? কার কথা বলছে? আমি হুজুরের কথা বলছে, মাওলানার কথা বলছে, কার কথা বলছে? কসাই। কসাই চিনেন তো নাকি? কসাই চিনেন? করে কি? গরু জব করে, ঠিক না? দেখতেছেন কোন বেড়া গরু জব করে আর কার লগে জান্নাতে খবর আছে? জামানার নবী পয়গম্বরে মুসা। এই মুহূর্তের ভিতরে আল্লাহর নবী পয়গম্বরে মুসা ডাক দিয়ে বলেন, আল্লাহ, ওই লোকটাকে আমাকে একটু সাক্ষাৎ করাইয়া দেন। ওই লোকটার সাথে আমি একটু সাক্ষাৎ করব, ওই লোকটাকে আমি একটু দেখব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মুসা রে, অমুক বাজারের ভিতরে অমুক গ্রামে একটা কসাই সারাদিন গোশত বিক্রি করে, ওই কসাইটা তুমি মুসার সাথে জান্নাতের ভিতরে থাকবে। এই মুহূর্তে পয়গম্বরে মুসা দৌড়ায়া চলে গেছেন ওই বাজারের ভিতরে। বাজারের ভিতরে যাইয়া দূর থেকে নজর করে তাকাইয়া দেখতেছেন একটা কসাই সারাদিন সুন্দর করিয়া গোশত বিক্রি করে, মাপে ওজনে কখনো কম দেয় না। এই মুহূর্তের ভিতরে কসাইটা যখন গোশত বিক্রি করা শেষ করে, অল্প একটু গোশত নিজের পটলার ভিতরে বাইন্দা নিজের বাড়ির দিকে রওনা হয়ে যাইতেছে। আল্লাহর নবী পয়গম্বরে মুসা ডাক দিয়ে বলে, কসাই ভাই, আমি আপনার বাড়ির মেহমান হতে চাই। এই মুহূর্তের ভিতরে কসাইটা ডাক দিয়া বলেন, প্রতীক ভাই, আমি আপনাকে কিভাবে রাস্তায় মেহমানদারি করাবো, আপনি আমার সাথে বাড়িতে চলুন। ওই সময় তো বাবা মোবাইলের যুগ ছিল না, ইন্টারনেটের যুগ ছিল না। পয়গম্বর মুসার নাম শুনছে, কিন্তু পয়গম্বর মুসাকে অনেক মানুষ ওই সময় কখনো দেখে নাই। পয়গম্বর মুসা নিজের পরিচয়টা গোপন কইরা ওই কসাই লোকটার পিছনে পিছনে যখন বাড়িতে চলে যায়, পয়গম্বর মুসাকে যখন বাড়ির এক কোনায় বসতে দেয়, এই মুহূর্তের ভিতরে আল্লাহর নবী পয়গম্বরে মুসা নজর করে তাকাইয়া দেখলেন একটা ঘরের ভিতরে বৃদ্ধ একটা মহিলা এলোমেলো অবস্থায় কাপড় নষ্ট করা ঘরের এক কোনায় শুয়ে আছেন। আল্লাহর নবী পয়গম্বরে মুসা বারান্দায় বৈশা ওই কসায়ের কাণ্ড কারখানাগুলো দেখতেছেন, ওই কসায়ের কি করতেছে এই সমস্ত জিনিস যখন দেখতেছেন, পয়গম্বরে মুসা নজর করে
তাকাইয়া দেখেন ওই কসাই লোকটা ওই বৃদ্ধ মহিলাটাকে সুন্দর করিয়া গোসল করাইয়া নতুন কাপড় পরাইয়া এবার ওই যে গুস্ত আনছিল গুস্তটুকু পাক কইরা নিজের মার মুখের ভিতরে নিজের হাতে যখন খাওয়াইয়া দিতেছেন, তার মা চোখের পানি ফালাইয়া কি যেন দোয়া করতেছেন, কি যেন বিন বিন করে বলতেছেন। আল্লাহর নবী পয়গম্বরে মুসা শুধুমাত্র নজর করে তাকাইয়া দেখতেছেন, আর কিছুই পয়গম্বরে মুসা বলতেছেন না। এই মুহূর্তে কসাইটা যখন পয়গম্বরের সামনে আসলো, পয়গম্বর ডাক দিয়ে বলে, আরে কসাই, ওই যে ঘরের ভিতরে কাপড় নষ্ট করে একটা মেয়ে দেখলাম, ওই যে ঘরের ভিতরে কাপড় নষ্ট করে একটা মহিলা দেখলাম, কসাই রে, ওই মহিলাটা বৃদ্ধটা তোমার কি হয়? কসাইটা ডাক দিয়ে বলেন, পথিক ভাই, ওই বৃদ্ধ মহিলাটা আর কেউ না, ওই বৃদ্ধ মহিলাটা হইল আমার জনম দুঃখী মা। বলে আমি তাকাইয়া দেখলাম তুমি তোমার মাকে যখন খানা খাওয়াইতেছিলা, তুমি তোমার মাকে যখন খাবার খাওয়াইতেছিলা, আমি তাকাইয়া দেখলাম তোমার মা চোখের পানি সাইরা বিনইয়া বিনইয়া কি যেন বলতেছিল, কি বলতেছিল আমার কাছে বলো। কসাইটা ডাক দে বলে, পথিক ভাই, আমি আমার মাকে প্রতি রাতে যখন এইভাবে খানা খাওয়াই, আমি আমার মাকে প্রতি রাতে যখন এইভাবে সুন্দর করিয়া গোসল করাই, পথিক ভাই, আমার মা আল্লাহর কাছে দুইটা হাত উঠাইয়া ডাক দিয়া বলে, আল্লাহ গো, আমি আমার সন্তানকে কিছু দিতে পারলাম না, আমি আমার সন্তানকে দুনিয়ার জমিনে কিছু দিয়া যাইতে পারলাম না, তবে আল্লাহ আমি শুনছি এই জামানার সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় নবী হচ্ছেন পয়গম্বরে মুসা। আল্লাহ, আমি শুনছি আপনি আল্লাহ নাকি মার দোয়া আরশের ভিতরে কবুল করে নেন। আল্লাহ, আমি আমার সন্তানের জন্য দোয়া করলাম, আমার সন্তানটাকে আপনি জামানার নবী পয়গম্বর মুসার সাথে রাখেন। এবার কসাইটা ডাক দে বলেন, পথিক ভাই, আপনি বলেন তো দেখি, কোথায় জামানার নবী পয়গম্বরে মুসা? আরে কোথায় কিনা, আমি সামান্য একটা কসাই, এই দোয়া আল্লাহ কোনোদিন কবুল করবে কিনা? পয়গম্বরে মুসা চোখের পানি ফালাইয়া ডাক দে বলে, কসাই রে, আল্লাহ তোর মার দোয়া কবুল করছে, আমি হইলাম জামানার নবী পয়গম্বরে মুসা। কসাই, আমি ইতিহাস বলে গেলাম, লিখলাম কাল কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের ভিতরে তুই কসাই, আমি মুসার সাথে থাকবা। সুবহানাল্লাহ। কেশরগঞ্জের বাপ্পাইরা বন্ধুরা, এই জন্য বললাম মায়ের দোয়া যেরকম কাজে লাগে, মায়ের বরদোয়াও কিন্তু কাজে লাগে। মায়ের দোয়ার কারণে জামানার নবী পয়গম্বর মুসার সাথে কসাই পর্যন্ত জান্নাতের ভিতরে চলে যায়। সুবহানাল্লাহ। এই জন্যই তো বলেন, একটি গ্লাস ওই পানির ফলে আরে বাইজিদের কুলে তুলে, আরে হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। যেই কারণে বাইজিদেরই না আরে সরে আছে বিশ্বভুবন, আরে বাস্তবে না কইরা তুমি ঘুইরো না যে পাও, বাস্তবে না কইরা তুমি ঘুইরো না যে পাও। মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। নারে